ইয়াজুদের বাবার নাম কি ছিল? মুআবিয়া। মুআবিয়া ইন্তেকালের আগে চিন্তা করলো যে এই দায়িত্ব আগে দেওয়া যাবে। তখন মুআবিয়া চিন্তা করলো যারা এটা দায়িত্ব দাঁড়াতে ইয়াজিদের হয়। আসলে ইয়াজিদ কিন্তু রাষ্ট্রকালের জন্য তার সেই যোগ্যতা ছিল, কিন্তু আমলের দিকে কি ছিল যে তুই দেশ করছো কথা নেই। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছিল যে না, আমি রাজতন্ত্রে বিশ্বাসী না, আমি হইলাম গণতন্ত্রে বিশ্বাসী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুআবিয়া চাইছিল রাজতন্ত্র দেওয়ার জন্য, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি চাইছিল? গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। এই রাজতন্ত্র গণতন্ত্র নিয়ে কিন্তু ঠিক করব। ইয়াজিদ চিন্তা করলো ব্যাপার কি, যে আমার যে দায়িত্ব আমাকে দিচ্ছে সবাই মানে, কিন্তু হুসাইন এবং অন্যান্য কিছু সাহাবাদের ছেলে যারা ছিল তারা মানছে না। তখন এটা নিয়ে অনেক কিছু পাইতারা অনেক কিছু করেছে যে হুসাইন যেন ইয়াজিদকে যেন সমর্থন করে। ইয়াজিদ কে ছিল? মুআবিয়ার সন্তান ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, পরিজার পুত্র, মা ফাতেমা আদরের সন্তান, শেরে খুদা হযরত আলী সন্তান। কথা ঠিক কিনা? তাহলে সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে তুমি আমাকে সমর্থন করো। কোন তো সমর্থন করবে না, ওই সে সত্যের উপর। কথা ঠিক কিনা? কোপাবাসী দাওয়াতকে নিয়ে গেল। উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সে কোপায় চলে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়জন গেছে? ৭২ জন। কয়জন? ৭২ জন। পুরুষ দল ছিল ৪০ জন, আর নারী শিশু মহিলাদের ৩২ জন। ৭২ জন ছিল। যখন মিলে গেল, ইয়াজিদ যখন শুনতে পাইয়া ৬,০০০ খন্ড মানে গেছে। কয়েক না ৬,০০০। ওনারা কয়েকজন? ৭২ জন। ৬,০০০ বানানো লাগে? অনেক কাজ করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে যে পুরো ছিল সমস্ত কোনটাকে তারা শহীদ করে দিল। ফোরাতের পানি প্রবাহিত, সে ফোরাতের পানি যখন তৃষ্ণার্ত অবস্থায় ছিল কারবালা প্রান্তরে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলতেছে তোদের বাচ্চাটা তার কোনো বোধ নাই, আমার কোনো বোধ নাই, তাকে খাইতে পারতেছিল কি অবস্থা হবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশুটাকে নিয়ে এভাবে কি হাত উঁচু করে বলতেছে তোমরা কার সঙ্গে যুদ্ধ করতেছ? তোমরা কি জানো না আমি নবীর আওলাদ, নবীর নাতি? কার সঙ্গে যুদ্ধ করতেছ? তাদের জ্ঞানের দরজায় বারবার ধাক্কা দেওয়া হয়েছে, তাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছে যে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমি প্রমাণকারী নবীর আদরের পরিজার টুকরা নাতি হুসাইন। তারপর তাদের মন বলে নাই যে তোমাদের সাথে আমার শত্রুতা নেই, তোমরা তো পরিষদ নিতেছে, আমাকে তোমাদের যা খুশি তা করতে পারো, কিন্তু এই ছোট্ট বাচ্চাটা কোনো অন্যায় করে নাই, এটা তো মাসুম বাচ্চা, দেখো তার কোন খানা দানার কোনো অবস্থা নাই, তোমরা আপনাদের একটা সাইড সাইডানো আর এই শিশুটাকে পানি পাবো। ইয়াজিদের সম্মান কি করবো? নিষ্ঠুর নির্দয় হয়ে সেই তীর নিক্ষেপ করবো, সেই বিষাক্ত তীর শিশুটার বক্ষ জমি ভেদ করে রক্তে জর্জরিত হয়ে রক্তাক্ত হয়ে হুসাইন আর শিশুটার কাশি হয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সে বাচ্চা শিশুটাকে নিয়ে ওনার মেয়েকে যা বলতে রে এই বাচ্চা আর দুধের জন্য কান্না করবে না, আর খানার জন্য কান্না করবে না, জীবনের মতো চিরতরের জন্য কান্দাবে। কত নির্ভয় ছিল কারবালা। কারবালার ইতিহাস থেকে অনেক কিছু শিখতে হবে। একটা হলো ইয়াজিদি মুসলমান, আর একটা হলো হুসাইনি মুসলমান। সুবহানাল্লাহ।
ইয়াজিদও কিন্তু মুসলমান ছিল, ইয়াজিদ কিন্তু দাবি মানত, ইয়াজিদও নামাজ পড়তো, ইয়াজিদও রোজা রাখতো, ইয়াজিদ যা যা ইসলামের হুকুম আহকাম ছিল তা তাই করতো। একমাত্র নবীর আওলাদ মানে নাই। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আজকে কারবালার প্রান্তরে দুইটা মুসলমান দুই ভাগে বিভক্ত হয়ে গেল, একটা হইল হুসাইনি মুসলমান, আরেকটা হইল ইয়াজিদি মুসলমান। কথা ঠিক কিনা? আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? এই কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হইল। তার মাথা মস্তক নিয়া কুবার গভর্নরের কাছে নিয়ে তখন টানতো একটা প্লেটে করে। আপনারা ইতিহাস জানেন, আপনাদের কিছু বলতে হয় না। এইটা বলার দরকার আছে না নাই? জানা বোঝার দরকার আছে না নাই? মহরম মাস, শোকের মাস। কিসের মাস? শোকের মাস। মুসলমানদের জন্য শোকের মাস, হুসাইনি মুসলমানদের জন্য সুখের মাস, আর ইয়াজিদি মুসলমানদের জন্য আনন্দের। তার কারণ কি? তারা কোরআনকে বিশ্বাসী ছিল, আর হুসাইন ছিল বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী। প্লেটের মাঝে দেওয়া যখন মস্তকটা যখন রাখলো কুফার গভর্নরের কাছে, কুফার গভর্নর সেই প্লেটের মাঝে পায়ের সামনে নিয়ে রাখতো। কোথায় নিয়ে রাখতো? পায়ের সামনে নিয়ে রাখতো। কত বড় বেয়াদব, কত বড় আদবের খেলাপ! রাসূলের আওলাদের সাথে আদবের খেলাপ। যে রাসূলের শানে, রাসূলের আওলাদের শানে বেয়াদবি করে, সে কখনোই ইসলামের পরিপূর্ণ মুসলমান হতে পারে না। সেই গভর্নর লাঠি দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাড়াচাড়া করতেছে। নাউজুবিল্লাহ। এবার এক জালিম বলতেছে, গভর্নরে এতক্ষণ যারা কিছু করছো নিজেদের সব সহ্য করেছি। গভর্নর এখন তুমি যা করতেছ আমার কলিজার মধ্যে রক্ত শুরু হয়ে যাচ্ছে। গভর্নর আমি নিজের চোখে দেখেছি হুসাইনের চোখের মধ্যে তোমাদের বাদশা তোমার সে করে নাড়াচাড়া করতেছ। গভর্নর সব সহ্য করতে পারতেছি, এটা সহ্য করতে পারি না। আমার নিজের চোখে দেখা হুসাইনের ওই মুকুটের মধ্যে আমার আপনার নবী চমক গেছে। কত নির্দয়, কত নিষ্ঠুর দৃষ্টান্ত ছিল ওই কারবালার ইতিহাস। আজকে সে কারবালার প্রান্তরে, বদরের কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়া হয়। আর তখনই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, একটা হলো ইয়াজিদি মুসলমান আর একটা হলো হুসাইনি মুসলমান। দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে কিনা চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে।